এজন হিন্দু ভাই ইছলাম কবুল কৰিব আহিছে মৌলানাৰ ওচৰত আৰু কি এনেকৈ আলোচনা কৰিছিলে অলপমান আলোচনা আপোনালোকে শুনি লওক। প্রথম কথা যে আপনি কেন মুসলিম হতে চাচ্ছেন? মুসলিম হতে যাচ্ছি কারণ নিজের মনের শান্তির জন্য। আমার এটা মনে হয় যদি আমি আল্লাহর পথে আসি তাহলে আমি আমার মনের শান্তিটা পাবো, মনে এরকম এরকম ফিল করতে পারবো যে আমার মাথার মানে আমার উপরে একজনের হাত আছে, আর আমিও আর কি একজনের স্মরণে আছি, তত্ত্বাবধানে আছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি আজকে মুসলিম হবেন এত মানুষের সামনে, কেউ কি আপনাকে প্ররোচিত করেছে বা কেউ কি আপনাকে জোর করেছে, এই ব্যাপারে আপনি সুস্পষ্টভাবে একটু বলবেন। না, আমাকে কেউ এখানে জোর করে নেই, এটা আমি আমার নিজের মনের ইচ্ছা থেকে হচ্ছি। আমার মা উনিও আর কি কিছু মাস আগে সেও আর কি মুসলিম হয়েছে, জি। মুসলিম হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আরিয়ানের জন্য দোয়া করব। আরিয়ান এখন ইনশাল্লাহ শাহাদা পাঠ করবেন, আপনি আমার সাথে বলবেন, ঠিক আছে? আরেকটা কথা বলি, মুসলিম শুধু নামে আব্দুল্লাহ আব্দুর রহমান বা কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না। আমাদের প্রধান শর্ত হলো আপনি মুসলিম হবার পরে আল্লাহ তাআলা আপনার মালিক, আপনি যেটা বলেছেন, আপনি যা তত্ত্বাবধানে হাজাৰ আছেন। হাজাৰ চালাম থাকিলে হিন্দু ভাইক হাজাৰ চালাম জনাৰ ইছলাম কেনেকৈ হয়, ইছলাম কেনেকৈ হয়, ইছলাম আৰাম, ইছলাম শান্তি। এজন হিন্দুৰ ঘৰত হাজাৰ হাজাৰ ভগৱান থকা সময়ত এইকণ বায়ে শান্তি নাপালে আৰু আমাৰ আল্লাহক স্বীকাৰ কৰিছে, আল্লাহৰ তলত মই থাকিব পাৰিম, আল্লাহক আমি চিনি পালে আমি আল্লাহক ক'ব পাৰিম মই এজন মানুহৰ ওচৰত আছোঁ বুলি স্বীকাৰ কৰিছে। হাজাৰ চালাম থাকি